ছবি মুক্তির আগে বিতর্ক অব্যাহত। সম্প্রতি ছবি ট্রেলার লঞ্চের পর তোলপাড় সমাজ থেকে সমাজ মাধ্যম। ভাবছেন তো কোন ছবি নিয়ে কথা বলছি? ছবি ট্রেলার লঞ্চে যত কাণ্ড। হ্যাঁ, কথা বলছি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে। আগামী 5ই সেপ্টেম্বর বড় পর্দায় রিলিজ হতে চলেছে দ্য বেঙ্গল ফাইলস। আসলে এই ছবির ট্রেলার 46-এর গ্রেটার ক্যালকাটা কিলিং এর দৌর্দণ্ড প্রতাপ বিখ্যাত বাঙালি চরিত্র গোপাল মুখোপাধ্যায়কে কসাই গোপাল পাঁঠা হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কে ছিলেন এই গোপাল পাঁঠা? গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, যিনি লোকমুখে গোপাল পাঁঠা নামে পরিচিত ছিলেন। জন্ম 1913 সালের 7ই সেপ্টেম্বর। তিনি ছিলেন কুস্তিগির ও ব্যবসায়ী। পাঁঠার মাংসের দোকান চালাতেন বলেই নাম হয় পাঁঠা। এই গোপাল পাঁঠা আদতে বাঙালির কাছে এক ঐতিহাসিক চরিত্র, যিনি 1946 সালে মুসলিম লীগের দাঙ্গা বন্ধে ও হিন্দুদের রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। হিন্দুত্ববাদী শিবিরে তিনি আজও শ্রদ্ধেয় ব্যক্তি। 1946 সালে 16ই আগস্টের কলকাতা দাঙ্গার ঠিক 80 বছর পূর্ণ হলো এই বছরে। বউবাজার ওয়েলিংটন স্কোয়ারের কাছে মালাঙ্গা লেনের বুকে ঘটে গিয়েছিল সেই ভয়ঙ্কর ঘটনা। স্বাধীনতার আন্দোলনে বাংলার বুকে ঘটে যাওয়া শেষ সংগ্রামে গোপাল অস্ত্র তুলে নিয়েছিলেন দেশের মানচিত্রকে অক্ষুণ্ণ রাখতে। 46-এর সেই দাঙ্গার আগে কলকাতার নানা জায়গায় লীগ ভলেন্টিয়াররা জড়ো হয়েছিলেন। 16ই আগস্ট শহীদ মিনারে তৎকালীন কমিউনিস্ট পার্টি ও মুসলিম লীগের নেতৃত্বে জনসভা হয়। সুরাবর্দী খাঁ সাহেবের সঙ্গে শোনা যায় সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ছিলেন। দাবি ওঠে আগে লীগকে তাদের পাকিস্তান বুঝিয়ে দিতে হবে, তারপর ভারতবর্ষ স্বাধীন হবে। কিন্তু লীগ ভলেন্টিয়ারদের সশস্ত্র অবস্থায় দেখে জ্যোতিবাবু সেদিন সভা ছেড়ে চলে যান। সভা শেষে ধর্মতলা চত্বরে যত অস্ত্রের দোকান ছিল সব লুটপাট শুরু হয়। চলে খুন, রাহাজানি, যা ছড়িয়ে পড়েছিল শহরের নানা প্রান্তে। নারকেলডাঙ্গা, কলুটোলা থেকে বউবাজার সর্বত্রই অশান্ত হয়েছিল। আর সেই দাঙ্গা ঠেকাতে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন গোপাল পাঁঠা ও তার অনুরাগীরা। গোপাল পাঁঠা আজ আর নেই, তবে আজও আছে দক্ষিণ কলকাতার ভবানীপুরে যদুবাবুর বাজারের কাছে তার মাংসের দোকান। বর্তমান যুগে বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষায় যখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলা তথা গোটা দেশের কাছে, তখন এটা বলাই বাহুল্য আজকের দিনে সমাজের বুকে গোপাল পাঁঠার মতো মানুষের একান্ত প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, এই মুহূর্তে।